বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রায় 450 বছর আগের কুসুম্বা মসজিদে। নওগাঁ জেলা হতে 37 কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে মুসলিম স্থাপত্যের নিদর্শন এই কুসুম্বা মসজিদ অবস্থিত। সিএনজি নিয়ে নওগাঁ জেলা হতে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম গন্তব্যে। মূল ফটকের বাহিরে দাঁড়িয়ে এক নজরে দেখে নিলাম ধূসর বর্ণে নির্মিত এই মসজিদটি। প্রবেশদ্বার সংলগ্ন সাইনবোর্ডে মসজিদটির ইতিহাস লেখা রয়েছে। 1558 এবং 1569 সালের মাঝেই এই মসজিদটি নির্মিত হয়েছে বলে উল্লেখ রয়েছে সাইনবোর্ডে। ইতিহাস থেকে জানা যায়, আফগানি শাসনামলে সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের চারপাশের ইটের গাঁথনি হলেও মসজিদটির দেয়াল পাথর এবং ভিতরে আস্তরণে ঢাকা। মসজিদটির গায়ে রয়েছে তথাকথা নকশা। 1897 সালের ভূমিকম্পে এই মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ভেঙে পড়ে 3টি গম্বুজ। পরে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি সংস্কার করেন। মসজিদটির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের গাছের পাতার নকশা। দেয়ালে রয়েছে সুন্দর কারুকাজ। 1857 সালে এই মসজিদটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এতে করে 3টি গম্বুজ ভেঙে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সংস্কার কাজ শুরু করেন। মসজিদটির ভেতরের এক কোণে স্তম্ভের উপর নির্মিত মিনার রয়েছে। ধারণা করা হয় এই মিনারটির উপরে বসে তৎকালীন শাসক বা বিচারকরা শাসনকার্য পরিচালনা করতেন। ভেতর থেকে এর নির্মাণ কৌশল যে কারো মনকে মুগ্ধ করে তুলবে। এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন অনেক দর্শনার্থী। মসজিদের সম্মুখভাগে প্রায় 77 বিঘা জমি নিয়ে নির্মিত বিশাল এক দিঘি রয়েছে। সুন্দর শান বাঁধানো ঘাট। বেড়াতে এসে দেখলাম দর্শনার্থীরা দিঘির শীতল জলে গোসল দিতে কেউ মিস করেন না। মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট এবং প্রস্থে 42 ফুট। 2 সারিতে 6টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদের এক পাশে দর্শনার্থীদের রান্না করার জন্য সেট করে দেওয়া